পোশাক শ্রমিকদের অসন্তোষে আবার উত্তপ্ত শিল্পাঞ্চল। গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। চালানো হয় ভাঙচুর, আশুলিয়ায় বন্ধ অর্ধশত কারখানা। শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের অসন্তোষ থামছেই না। বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে সোমবারও উত্তাল ছিল গাজীপুর। টঙ্গীর খাপাড়া এলাকায় অবস্থান নেয় সিজন ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে অবরোধ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। বাঘেরবাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এই কম বেতনের আমাদের অনেক সমস্যা। চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, আমাদের বেতন ধরতে মাত্র ৮,০০০ টাকা। ছুটির টাকা পাওয়া যায় না, অসুস্থ হইলে ছুটি দেয় না, আবার ছুটি নিলে আবার এটা অ্যাবসেন্ট দেয়। আমরা দাবি না মাইনা নিলে আমরা আন্দোলন করতাম, আমরা কাজ করি। এছাড়া মৌচাকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন কোকোলা ফুড কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে কারখানায় ঢুকে ভাঙচুর চালায় তারা। এদিকে আশুলিয়ায় বন্ধ অর্ধশত কারখানা, যার মধ্যে ৪৩টি অনির্দিষ্টকালের জন্য এবং ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। কারখানা বন্ধ থাকায় দুশ্চিন্তার শেষ নেই শ্রমিকদের। কাজে যোগ দিতে চান অনেকে। এখন শ্রমিকের দাবি তো এটা তো দেওয়াই লাগবে, শ্রমিকেরও তো চলা লাগবে। মানে একজন ইনকাম করে একটা ফ্যামিলি তো মিনিমাম চলা লাগবে। গার্মেন্টস শিল্প যদি ধ্বংস হয়ে যায় আমরা কিভাবে কি করে খাবো? আমরা তো বেতন পাইলেই আমরা চলি, ঢাকা শহরে তো টাকা ছাড়া চলা খুব মুশকিল। শিল্প পুলিশ বলছে সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে নিজেদের মধ্যে যে দূরত্বটা এটা যেন ঘুচাইতে পারে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।